আমরা চিনতে পেরেছিলাম ডক্টর ইউনূস একটা বিদেশি দালাল। আমরা আমরা চিনতে পেরেছিলাম ডক্টর ইউনূস একটা লোভী মানুষ, যেই মানুষ মুরগির উপরে লোন দিয়া, হ্যাঁ, মুরগির উপর লোন দিয়া এরকম সম্পদ বানায় ফেলছে, ছাগলের উপর লোন দিয়া এরকম সে সম্পদ বানায় ফেলছে, সেই মানুষকে আপনারা, আমি জানি না, বাংলাদেশের মানুষ হেপনোটাইজ হয়ে গেছিলো 5 আগস্টের পরে। পুরা দেশের মানুষ হেপনোটাইজ হয়ে গেছিলো যে একটা সুদখোর কীভাবে ফেরেস্তা হয়ে গেল, যে আসলো সবাইকে হেপনোটাইজ করলো। ওই যে ইয়ে আছে না, এক ধরনের পাউডার আছে মানুষের সামনে শুকাইলে শয়তানের নিঃশ্বাস। তো ডক্টর ইউনূস শয়তানের নিঃশ্বাস নিয়ে বাংলাদেশে এসেছিলেন। আসার পরে সবাইকে শয়তানের ফু দিছে, ফু দিয়ে সবাই ডক্টর ইউনূসকে ফেরেশতা বলছে এবং বলছে আল্লাহ তুমি আজীবন নির্বাচন দিও না। হ্যাঁ, এই যে শয়তানের নিঃশ্বাস, ডক্টর ইউনূস এই শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে এদেশের মানুষকে হেপনোটাইজ করেছিল। ধন্যবাদ সবাইকে। আমি তো হাদিরই একজন সমালোচক ছিলাম। হাদি যখন বলল শাওয়া ছিঁড়ে ফেলবে, আমি এটা সমালোচনা করিনি? হ্যাঁ, তখন সে বেঁচে ছিল না মরে গেছিল? যখন সে বলল যে মুক্তিযুদ্ধ হলো ভারতের ষড়যন্ত্র, তখন হাদির এই কথার প্রতিবাদ করিনি আমি? আমার এই প্রতিবাদ করা কি অন্যায্য ছিল? হাদি মরে গেছে দেখে হাদির ওই কথা কি সঠিক বলেন? একটা জেলার নামে এভাবে বলা যায় যে শাওয়া ছিঁড়বে? এটা কি বলা উচিত? বলা উচিত না। আমি 8 আগস্ট থেকে ডক্টর ইউনূসের সমালোচক ছিলাম, যেদিন সে দায়িত্ব নেয়, যেদিন সে মাস্টার মাইন্ড বানায় দেয় হলো মাহফুজকে, সেদিন থেকে আমি ডক্টর ইউনূসের সমালোচক ছিলাম, নতুন করে না। আমরা শুরু থেকেই সমালোচনা করে আসছি ডক্টর ইউনূস।